আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কি নাম আপু? নাম রত্না। বয়স কত? একটু জোরে কথা বলেন। বয়স এই 18। প্রিয় দর্শক শুনতে পেরেছেন, আমি একজন আপুর সাথে কথা বলছি, নাম হচ্ছে রত্না। রত্না আপু আসলে রত্ন খুঁজতে আসছে। বয়স কত বলছিলেন? 18 না? জি জি, বয়স 18। বিয়ে হয়েছে? বিয়ে শাদী হইলে কি আর প্রতিবেদনে আসতাম ভাই? দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি সিলেট। প্রিয় দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছে আপুর মধ্যে একটা কথা বলে রাখছি, যারা যুক্ত থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন তাদের জন্য আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি। যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সাবস্ক্রাইব যারা এখনো করেন নাই তারা করে রাখবেন। শুনতে চাই আপু, এই নাম্বারটা কার? হ্যাঁ, নাম্বারটা আমারই ভাইয়া। সবসময় পাওয়া যাবে? জি, সবসময় পাওয়া যাবে। সবসময়? আচ্ছা। আগে পরে বিয়ে শাদী হয়েছে আপনার? জি না ভাইয়া, আগে পরে তো বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী হইলে তার প্রতিবেদনে আসতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা, সরাসরি যোগাযোগ করার জন্য স্ক্রিনে একটা নাম্বার দেখতে পারবেন, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার শুনতে চাই এই নাম্বারে ইমো আছে? ইমো আছে? ইমো? হ্যাঁ। ইমো আছে এই নাম্বারে? ইমো? জি না, আমার কোনো ইমো মোবাইল নাই, আমার বাটাম মোবাইল। এটা বাটাম মোবাইল? বাটাম? জি জি। বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আসলে একটা মেয়ে প্রতিবেদন আসে অনেক কষ্ট নিয়ে। যতটুকু আসলে উপস্থাপন করার দরকার আমি ততটুকু করার ট্রাই করি। বাকি তথ্যগুলো আপনাদেরকে নিতে হবে। যোগাযোগ করার জন্য আপনারা এই কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তারপর শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনি আমাকে মানে আপনার ঠিকানা বললেন। কেমন বয়সী মনে মানুষের জন্য আসছেন ওটা তো বলেন নাই। কেমন যেমনই হোক বয়স? না কেন, কথা বুঝেন ভাইয়া। সে যদি বয়স্ক হয়, বাচ্চার বাবা হয়, আমার সমস্যা নেই। সে তো আমার 2 বেলা 2 মুঠো খাওয়াইতে পড়াইতে পারবে। মানে আপনার বয়সটা কোনো চিন্তায় নেই না, না? না, মানে যে কোনো বয়সী যদি যে কোনো বিবাহিত বয়সে হলেই হবে। মনে করো সে মনটা সুন্দর হইতে হবে। শুধু মন? বুঝতে পেরেছি। এবারে অর্থাৎ সে যদি আপনাকে অপেক্ষা করতে পারে? হ্যাঁ, অপেক্ষা করতে বললে অপেক্ষা? সমস্যা নাই। সে যদি আমার বিবাহ করে, আমার মনের সাথে মেলে, তাহলে আমি অপেক্ষা করবো না কেন? অবশ্যই অপেক্ষা করবো। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক শুনতে পেরেছেন, যতটুকু সম্ভব ততটুকু কালেক্ট করলাম। বাকি তথ্যগুলো আপনাদেরকে নিতে হবে। আপনারা যারা সবসময় প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, আমি সবাইকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আপনার সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনার সঙ্গে আছেন বলে আমার প্রায় 50 কে চ্যানেলের সাবস্ক্রাইবার। আপনাদের জন্য, আপনাদের দোয়ার জন্য। ঠিক আছে দর্শক, আপনারা অবশ্যই ওনাকে কল করতে পারবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন ওই নাম্বারটা। ওই নাম্বারে কল দিলে কল রিসিভ করবে। আপনি রিসিভ করবেন না কেটে দিবেন? না, রিসিভ করবো ভাই। আমি আজকাল প্রতিবেদন ছাড়ছি, মনের মানুষ পাবো। মনের মানুষের জন্য তো আমার কল রিসিভ করতেই হবে। আচ্ছা, সত্যি তাই না? জি ভাই। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।